নমস্কার, গুড ইভিনিং। স্বাগত সবাইকে আমাদের এই মুহূর্তের অনুষ্ঠান ওশিয়া হার্বালসের অনুষ্ঠানে। দেখুন, সময়ের সাথে পরিবর্তন হচ্ছে অনেক কিছু, আর তাই এই পরিবর্তনের সাথে তাল রেখে আমরা বিউটি কনসাস হয়ে উঠেছি দিনে দিনে। নিজেদের কী করে সুন্দর করে সাজাতে পারি, নিজেদের স্কিনটাকে ভালো রাখতে পারি, কিংবা নিজেদেরকে ভালো রাখতে পারি সুন্দর হেয়ারের সাথে, সবটাই আমাদের মনে চলতে থাকে। তবে এই যে গরম, এই সময় ফেসিয়ালটা ঠিক কতখানি প্রয়োজন এবং ফেসিয়াল নিয়ে মানুষের নানা প্রশ্ন, নানা কিছু তো থাকেই। তাই আজকেও একটা বিষয় থাকছে, ফেসিয়াল ইন সামার। এই বিষয়ে বিশদে জানবো। তবে অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে বলে রাখি, এই অনুষ্ঠানটি আপনাদের সবার অনুষ্ঠান, সবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু টিপস, কিছু বিষয় গাইডলাইন সবটা নিয়ে থাকেন উপস্থিত যিনি, স্বাগত জানানোর পালা তাকে। এই অনুষ্ঠানের পরেই কিন্তু আপনারা মনে করছেন হয়তো কিছু টিপস, কিছু গাইডলাইন মিস করে গেছেন, তার জন্য সিটিভিএন রয়েছে ইউটিউবেও, সেখানে সার্চ করলেই ওশিয়া হার্বালসের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। তার জন্য একটা ছোট্ট কাজ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের অনুষ্ঠান শুরু করি প্রথমেই যার হাত ধরে আমরা বিভিন্ন কিছু জানতে পারি, এবং এই যে ফেসিয়াল নিয়ে যিনি বিশদে বলবেন, বিশেষ করে এই সামার সিজনে ফেসিয়ালটা কতখানি গুরুত্বপূর্ণ, জরুরি, সবটা নিয়ে যিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওয়ান অ্যান্ড অনলি জয়িতা ব্যানার্জি। অনেক স্বাগত দিদি তোমাকে। নমস্কার। তোমার কাছে জানার অনেক কিছু রয়েছে। তার আগে প্রথমে বলি, একটা এজের পরে একজন মানুষ একজনকে গাইড করে, নর্মালি বলে দেখ ফেসিয়ালটা কিন্তু খুব প্রয়োজন। এই জায়গা থেকেই আসি যে ফেসিয়াল করছি আমরা কেন, এর গুরুত্বটা কোথায়? দেখো, প্রথমত তুমি যেটা বললে একটা এজের পর, তো আমরা এজ, ওশিয়া হার্বালস এজ কনসেপ্টটাকে ভেঙে দিয়েছি। আচ্ছা। কারণ আমরা কখনো বলবো না যে একদম এজ হয়ে যাওয়ার পর আপনি ফেসিয়াল করুন। আমরা এমন ধরনের ফেসিয়াল কিট নিয়ে এসেছি যেখানে টিনেজ থেকে কিন্তু আপনি ফেসিয়াল করতে পারছেন, টিনেজাররা। কারণ এই যে মারাত্মক গরমটা, তো আজকে আমার মনে হলো যে ফেসিয়ালের মতো আইডিয়াল ডিসকাশন আর কিছু হতে পারে না। কারণ এই মারাত্মক গরমে আমরা ক্রিম মাখতে পারছি না, আমরা কোনো রকম জাতীয় কিছু যাই মাখি না কেন, সেটা সানস্ক্রিন হোক, সেরাম হোক, ক্রিম হোক, সবটাই না একদম গলে গলে বেরিয়ে যাচ্ছে। যার জন্য এই সময়ের আগের দিন আমি আলোচনা করেছিলাম যে সেরাম ইউজ করুন, প্যাক ইউজ করুন, স্ক্রাব করুন, এগুলো খুব দরকার রয়েছে গরমের জন্য। এবং এই গরমে আরেকটা প্রবলেম আপনারা ফেস করছেন, যেটা হচ্ছে মুখটা খুব কালো হয়ে যাচ্ছে, পেল লুক হয়ে যাচ্ছে। কেন, ফেসিয়াল করার সাথে সাথে যে উপকারগুলো আপনি পাবেন, আপনার ধরুন আপনার স্কিনে এক্সেস অয়েল সিক্রেশন হচ্ছে, সেটা থেকে ধরো আমি বেরোবো কী করে, একটা প্রথম কারণ থাকে। সেকেন্ড হচ্ছে আমার পোর্সগুলো ক্লগড হয়ে গেছে। আমি ভীষণ বিজি থাকি, ভোরবেলা আমাকে অফিসে বেরিয়ে যেতে হয়, আমি রাত্রিবেলা ফিরি, আমি টাইম দিতে পারি না নিজের জন্য সেভাবে। এসে যা হোক করে একটা ফেস ওয়াশ করে, রাত্রে একটা নাইট ক্রিম মেখে নিই, কিংবা সকালে বেরোনোর সময় একটা ফেস ওয়াশ করে SPF মেখে, সান প্রোটেকশন মেখে বেরিয়ে যাই। তার ফলে কী হচ্ছে, ধুলো ময়লাগুলো আমার পোর্সটা মানে ব্লক করে দিচ্ছে। কিন্তু তার সাথে সাথে কী হচ্ছে, সান ড্যামেজ, যেটা সান ড্যামেজ থেকে কী হচ্ছে না, প্রতিনিয়ত যে হারে হিট বাড়ছে, এবং এই ইউভি রেস কী করছে, আমার স্কিনকে বার্ন করছে, পোড়াচ্ছে, স্কিনে এজিং সাইনটা নিয়ে আসছে, স্কিনের মধ্যে আমার ট্যানটাকে এনে দিচ্ছে। আরেকটা জিনিস আমরা খুব ফেস করি এই গরমের সময়, সেটা হচ্ছে স্কিন ডিহাইড্রেট হয়ে যাওয়া, হাইড্রেশনের অভাব স্কিনের মধ্যে। যার থেকে বাঁচার জন্য সময় বেশি যারা দিতে পারেন না, বেশি কিছু করতে পারেন না, কিন্তু তার সত্ত্বেও মনে হচ্ছে মুখটা আমার কালো হয়ে যাচ্ছে। অনেকে আছে ধরুন সময় দিচ্ছেন, সব করছেন, কিন্তু তার সত্ত্বেও মনে হচ্ছে একটা চটজলদি কিছু রেমেডি আমার দরকার। সেই ক্ষেত্রে কিন্তু ওশিয়া হার্বালসের ফেসিয়াল কিট। আমরা ওশিয়া হার্বালসের যেসব ফেসিয়াল কিটগুলো নিয়ে এসেছি, অ্যাকচুয়ালি এই সামারে যে প্রবলেমগুলো আমরা ফেস করছি, ধরুন এক্সেস স্কিন থেকে অয়েল সিক্রেশন হচ্ছে এবং স্কিনটা পেল লুক, ডাল লুক লাগছে, কালচে দেখতে লাগছে, সেখানে আমি কি করব না, সেখানে ওশিয়া হার্বালসের পার্ল ফেসিয়াল কিটটা, যেটা আমার স্কিন হোয়াইটনিং থেরাপি রয়েছে, আমি পার্ল ফেসিয়াল কিটটা নিয়ে বসেছি, যেটা আপনাদের দেখাবো বলে। এই যে পার্ল ফেসিয়াল কিটটা দেখতে পাচ্ছেন, এই কিটটা রয়েছে, এই কিটটা কিন্তু স্কিন হোয়াইটনিং থেরাপি রয়েছে। এই পার্ল ফেসিয়াল কিটটা স্কিন হোয়াইটনিং থেরাপি, যাদের গায়ের রঙটা চাপা, শ্যামবর্ণ, ট্যানের প্রবলেমে ভুগছেন, যাদের ধরো রোদে বেরোলেই স্কিনের মধ্যে একটা কালচে ছোপ চলে আসছে, এক্সেস অয়েলি স্কিন আছে, মুখের মধ্যে র্যাশ পিম্পলস আছে, উপরন্তু একটা কালচে ছোপ লাগছে, কিছু করতে পারছেন না,
তাদের জন্য কিন্তু ওশিয়া হার্বালসের এই পার্ল ফেশিয়াল কিটটা, যেটা আপনার অয়েলটাকে কন্ট্রোল করবে, অয়েলি স্কিনের জন্য কিন্তু পার্ল ফেশিয়াল কিট ভীষণ ভালো কাজ করে। তার সাথে অ্যাকনি পিম্পলস থাকলে ওশিয়া হার্বালস যেভাবে পার্ল ফেশিয়াল কিটটা তৈরি করেছে, এখানে কিন্তু আপনার যে স্কিনের মধ্যে এক্সেস অয়েলটা কন্ট্রোল হওয়ার সাথে সাথে অ্যাকনি পিম্পলটাকে কন্ট্রোল করতে সাহায্য করছে। এখানে 4টে স্টেপ এবং আরেকটা জিনিস 5টা আইটেম দেওয়া রয়েছে। 4টে স্টেপের মধ্যে দেখুন আমি বার করে রেখেছি এখানে। এই যে প্রথম যেটা স্টেপটা রয়েছে এখান থেকে 1 রয়েছে, এখানে স্ক্রাব রয়েছে। স্ক্রাবের পরে দেখুন একটা সেরাম রয়েছে, সেরামের পরে একটা ম্যাসাজ ক্রিম রয়েছে, ম্যাসাজ ক্রিমের পরে ফেস মাস্ক রয়েছে। কিন্তু এই 4টে আইটেম রয়েছে এবং বক্সের ভেতর একটা SPF 50 যেটা HEVL যুক্ত সান প্রোটেকশন, যেটা ডে নাইট সবসময় আপনি ইউজ করতে পারছেন। এই 5টা আইটেম আপনার বক্সে দেওয়া রয়েছে। আমি এখন যে ফেশিয়াল কিটটা দেখালাম, এতক্ষণ দেখাচ্ছিলাম, এই ফেশিয়াল কিটটা মিনি সাইজের। আচ্ছা, এটা কি শুধু অয়েলি স্কিন যারা রয়েছে, অয়েলি স্কিন নিয়ে তাদের জন্য, এবং ট্যান পড়লে ইউজ করতে পারে তারা, নাকি সব? না, অয়েলি স্কিন বলে ভুল হবে, এটা অল স্কিন টাইপের জন্য হলো। আচ্ছা। পার্ল জিনিসটা অয়েলি স্কিনে খুব ভালো যায়, তো এটা অল স্কিন টাইপের জন্যই রয়েছে। যাদের খুব ট্যান পড়ে যাচ্ছে, পেল লুক চলে আসছে, গায়ের রংটা চাপা, তারা করতে পারেন। এক্সেস ড্রাই স্কিনে কি হয়, যেহেতু পার্ল একটু অয়েলটা কন্ট্রোল করে, হয়তো একটু ড্রাই ফিল হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি ফেস মাস্কটা ইউজ করার পর ময়শ্চারাইজার ইউজ করে সান প্রোটেকশনটা তুমি ইউজ করতে পারছো। তুমি কলটা নিয়ে নাও, তারপর আমাদের আরও ফেশিয়াল কিট আছে আমি বলছি। বেশ। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। বলুন। বলুন কে বলছেন, একটু জোরে বলুন। 28 28 কি নাম? ঈশিতা ঘোষ। হ্যাঁ বলো ঈশিতা। বলছি যে আমার অয়েলি স্কিন, মাঝে মাঝে পিম্পল হয়, র্যাশ বেরোয়, আর প্রচুর ঘাম হচ্ছে এখন। আচ্ছা, এই গরমে তো ঘামবেই, মানে একটু ফ্যানের তলায় কি এসি থেকে বেরোলেই মানুষ দরদর করে ঘামছে। এখন কি এই মুহূর্তে তোমার পিম্পলস আছে? না, এখন নেই। এখন নেই, হয় তোমার টেন্ডেন্সিটা রয়েছে। আর মাথায় ড্যান্ড্রাফ আছে? ছিল, এখন নেই? না, এখন নেই। শিওর তো? হ্যাঁ, শিওর। ওকে, শীতকালে হলে আমার ড্যান্ড্রাফ হয়। তাহলে এখন নিশ্চয়ই স্টিকি রয়েছে, নখ দিলে কাদা কাদা মতো উঠছে। হ্যাঁ। এখন রয়েছে, তোমার ড্যান্ড্রাফটা তো সারাতে হবে, নাহলে পিম্পলস তো আবার চলে আসবে। ঠিক আছে, তুমি কি কি জানতে চাইছো? পিম্পলস যাতে না হয়, তোমার কোয়েশ্চেনটা কি? হ্যাঁ, পিম্পলটা যাতে মানে না হয়। ওকে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। শুনতে থাকো, টিভি স্ক্রিনে শোনো। তোমার উত্তরটা আমি দিয়ে তারপর আবার আসবো আমি ফেশিয়াল কিটে। তুমি ড্যান্ড্রফের জন্য ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পুটা উইকে 3 দিন করে করো। আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনার কিংবা ফাইটোগেনের 5-in-1 কন্ডিশনারটা দাও, ড্যান্ড্রফ চলে যাবে। আর চেষ্টা করো ভাইটালাইজারটা করতে, এটা অয়েলটাকেও কন্ট্রোল করবে, নতুন চুল আসতে সাহায্য করে। কারণ যেই ফোন করো না কেন আমি বলি ভাইটালাইজারটা করতে, এটা একটা ভীষণ ভালো প্রোডাক্ট, যেটা আমার গ্রোথের জন্য। কারণ গ্রোথটা ঠিক থাকলে, অয়েলটা কন্ট্রোল হলে, ড্যান্ড্রফটাকে কন্ট্রোলে রাখলে অনেক প্রবলেম থেকে কিন্তু আমরা বাঁচতে পারি। আচ্ছা, ফেসের জন্য যেটা করবে সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশটা একটু করো। এই ফেস ওয়াশটা এখন করো, তার সাথে টিটি টোনারটা অবশ্যই করবে, ময়শ্চারাইজারটা গ্রেপ ময়েস্ট করবে, সানস্ক্রিনটা SPF যে 60 আছে সানস্ক্রিন, ওটা সানস্ক্রিনটা ইউজ করবে, জেল ফর্মুলা রয়েছে, জেল ক্রিম ফর্মুলেশনে এই সানস্ক্রিনটা করো। বাড়ি থাকলে ফাইটোলাইট ইউজ করতে পারছো, বাইরে বেরোলে SPF 60 করবে। ইভিনিংয়ে যদি পিম্পলস ওঠে তাহলে বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর নিমপিওর সেরাম, নিমপিওর ক্রিম দেবে। আর যদি না ওঠে তাহলে বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর টিটি টোনার টোনিং করে গ্রেপ ময়শ্চারাইজারটা ময়শ্চারাইজিং করে নিয়ে যে কোনো কোকো হোয়াইট ফ্যানেস ক্রিম এটা ইউজ করতে পারো, এটা গ্লো ফ্যানেসের জন্য। কিন্তু যদি পিম্পলস উঠতে থাকে তাহলে কিন্তু নিমপিওর সেরাম, নিমপিওর ক্রিমটা করতে হবে। আর রাত্রিবেলা তুমি ওশিয়া হার্বালসে নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে নিয়ে ফাইটোনাইটটা ইউজ করো। যেহেতু এইজটা তোমার 28, তুমি 30 অবধি ফাইটোনাইট তুমি করতে পারছো। তো এটা তুমি ফলো করো। আর এখন এই মুহূর্তে আমি তোমাকে স্ক্রাব দিলাম না, একদিন করতে পারো তুমি 1 মিনিট মতো, যদি পিম্পলস না থাকে। এটা ভালো তুমি বুঝবে, কেন তোমার কথায় ভরসা করে আমি তোমায় দিচ্ছি, তোমায় দেখতে আমি পারছি না। তো তুমি ওশিয়া হার্বালসের যে ক্যাফেন প্রো কফি স্ক্রাবটা আছে, এই স্ক্রাবটা উইকে 2 দিন করে তুমি করতে পারো। এটা অয়েলটাকেও কন্ট্রোল রাখবে, তো সেই পরিমাণে তোমার র্যাশ পিম্পলসটা হবে না। 1 মিনিট মতো করবে কিন্তু। আর যদি পিম্পলস থাকে, 1-2টোও থাকে, তাহলে কিন্তু স্ক্রাব করবে না। বহু মানুষের এরকম আছে যে একটা স্কিনে বারবার ব্রণ আসার প্রবণতা থাকে,
তারা কি ফেসিয়ালটা করতে পারে? এটা কি একদম নিরাপদ? একদম পার্ল ফেসিয়াল কিটটা যেটা আমি বললাম, আমি ওই জন্যই পার্লটা নিয়ে আজকে প্রথমেই পার্লটাকে আমি দেখাবো। পার্ল ফেসিয়াল কিটটা তোমার বললাম যে অ্যাকনি পিম্পলস থাকলে, মুখটা দীর্ঘদিন নিমের প্রোডাক্ট ইউজ করলে একটা কালচে ছোপ পেল লুক চলে এসছে, সেখানে চটজলদি কেন পার্ল ফেসিয়াল কিট মানেই কিন্তু স্কিন হোয়াইটনিং থেরাপি রয়েছে। এই যে পার্ল ফেসিয়াল কিট মানেই কিন্তু স্কিন হোয়াইটনিং থেরাপি। মানে ব্রণের পরে যে কালো দাগটা চলে আসে না, সেটা কালো চলে যাবে। দাগটা কিন্তু পার্টিকুলার যাবে না, কালচে ছোপ মানে আমার স্কিনটা যদি কালো প্যাচ পড়ে যায় সেটা যাবে, কিন্তু দাগ যাবে না। কালো ব্রণগুলো বসে বসে যদি কালো কালো দাগ হয়ে গিয়ে থাকে, তার জন্য কিন্তু ব্রণ সারার পর তোমাকে দাগের প্রপার ট্রিটমেন্ট করতে হবে। ফেসিয়াল কি করছে, ফেসিয়াল যেটা আমি পার্ল ফেসিয়াল কিটটা একটু দেখিয়ে নিই, তারপর আমি বলবো এই পার্ল ফেসিয়াল কিটটা আমি যেভাবে দেখাবো, এটা আমি মিনি ফেসিয়াল কিট দেখাচ্ছি। ওশিয়ার 3টে সাইজের ফেসিয়াল কিট রয়েছে, একটা বিগ সাইজ যেটা ইকো সাইজ রয়েছে, একটা মিডিয়াম সাইজ রয়েছে, একটা মিনি ফেসিয়াল কিটটা রয়েছে। মিডিয়ামটা আর যেটা বিগ সাইজ সেটা ইউজটা একটু আলাদা, আমি সেটা বলে দেবো। আমি মিনিটা দেখাচ্ছি। প্রথমেই রয়েছে সেরাম, প্রথমেই রয়েছে স্ক্রাব। এই স্ক্রাবটা কিন্তু নিয়ে আপনাকে যেটা করতে হবে, এই স্ক্রাবটা এভাবে নিয়ে নেবেন। আগে স্কিনটা জলে ভিজিয়ে নেবেন, ফেসে, গলায়, ওপেন এরিয়া যেগুলো হাত পিঠে সব জায়গায় কিন্তু তুমি স্ক্রাবিং করতে পারছো। এই যে স্ক্রাবটা আমি কিন্তু জল দিয়ে, আমি আগে জল নিয়ে নিলাম, কিন্তু জলটা নিয়ে নেওয়ার পর আমি স্ক্রাবটা নিলাম। স্ক্রাবটা নিয়ে আমি এভাবে কিন্তু, যাদের পিম্পলস আছে তারা কিন্তু জাস্ট 1 মিনিটের বেশি স্ক্রাবিংটা করবে না, নাহলে 3 মিনিটস মতো তুমি এমনি স্ক্রাবিং করো। দেখো টেনে নিচ্ছে, আবার আমি জলটা নিচ্ছি, কিন্তু নিয়ে আমি এভাবে স্ক্রাবিংটা করছি। কিন্তু মানে যতবার টেনে নেবে জলটা, যতবার ততবারই টেনে জল নেবে দিতে হবে। ততবার কিন্তু, মানে স্ক্রাবিংটা তুমি 1 মিনিট যখন করছো, প্রথমে পুরো বডি জলে ভেজাচ্ছ, আচ্ছা। ফেসে, নাকের সাইডগুলো ভালো করে করে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস হয়, ডেড সেলগুলো রিমুভ করা দরকার, পিঠে ওপেন এরিয়া যেগুলো আছে, হাতে, গলায়, সব জায়গায় কিন্তু আপনি এটা করতে পারছেন। স্ক্রাবিংটা করে নিলে এরকম 1 মিনিট মতো স্ক্রাবিং করে নেওয়ার পর, মানে 1-2-3 মিনিট মতো করবে, Normal skin এ 3 মিনিট করবে, আর ব্রণ পিম্পলস থাকলে 1 মিনিট দিয়ে আমি প্লেন জলে ধুয়ে নেবো। আমার এখানে যেহেতু ওভাবে ধোয়া সম্ভব না, আমি এটা মুছে নিলাম, কিন্তু এই যে স্ক্রাবটা আমি মুছে নিলাম। মুছে নেওয়ার পর আমি বারবার করে বলছি আমি মিনি ফেসিয়াল কিট দেখাচ্ছি, এটার প্রসেসটা একটু আলাদা রয়েছে। তারপর 2তে না একটা সেরাম রয়েছে, স্কিন হোয়াইটনিং সেরাম। এই সেরামটা না একদম জেলি টাইপের, দেখো এই যে সেরামটা আমি নিলাম, এই সেরামটা আমি পুরো ফেসের মধ্যে এভাবে আমি অ্যাপ্লাই করে নেব, পুরো ট্রান্সপারেন্ট, একদম পুরো ফেসের মধ্যে আমি এভাবে অ্যাপ্লাই করে নিলাম। সেরামটা অ্যাপ্লাই করে নিয়ে এভাবে আমি ড্যাপ করে দিলাম, দিয়ে 1-2 মিনিট বাদে যেটা আমি করব সেটা হচ্ছে আমি মাসাজ ক্রিম এই সেরামের ওপরেই, ধরো 1-2 মিনিট আমি গ্যাপ দেবো। আমি তার মধ্যে বলে নিই, এই যে আমি পার্ল ফেসিয়াল কিটটা যেভাবে দেখাচ্ছি, এই পার্ল ফেসিয়াল কিটটা যেভাবে করবেন দেখানো হচ্ছে, সেমভাবে আপনি গোল্ড ফেসিয়াল কিট যেটা স্কিন গ্লোয়িং থেরাপি রয়েছে, প্ল্যাটিনাম কিট যেটা ডার্ক স্পটের জন্য রয়েছে, ডায়মন্ড কিট যেটা লাইন্স রিঙ্কলসের জন্য। তুমি যে প্রথমে আমায় একটা কোয়েশ্চেন করলে যে একটা বয়সের পর ফেসিয়াল করা, দেখো গোল্ড পার্ল টিনেজাররা করতে পারে। ব্লেমিশ প্রবলেম একটু 25-26 এর পর থেকে আসে বললে ভুল হবে, তখন ফ্রেকলস পিগমেন্টেশনটা আসে। মেনলি ব্লেমিশটা শুরু হয় 30-35 এর পর থেকে, তো তখন আপনি প্ল্যাটিনাম কিটটা করতে পারছেন। 30 থেকে মানে 30 আপ হয়ে গেলে, যখন আমরা ফাইটোয়েজে শিফট করছি, স্কিনকে কোলাজেন টিস্যুকে ঠিক রাখার জন্য, বুস্ট করার জন্য যখন আমি ফাইটোয়েজ রেঞ্জটা শুরু করছি, তার সাথে ডায়মন্ড ফেসিয়াল কিটটা অন্তত মাসে একটা করে করুন। আর এই যে ফেসিয়াল কিটগুলোর কথা আমি বললাম, এই ফেসিয়াল কিটগুলো 15 দিন গ্যাপে আপনি করতে পারছেন। ধরুন মাসের 15 তারিখে আপনি একটা ফেসিয়াল করলেন, আবার 30 তারিখে গিয়ে করবেন। আচ্ছা, এই সেম প্রসেসে কিন্তু এই 4টে যে ফেসিয়াল কিট বললাম এইটা, এছাড়াও আমাদের ছোট একটা মিনি ফেসিয়াল কিট ডিটেন ফেসিয়াল কিটও রয়েছে, সেটা কোথাও কোথাও অ্যাভেলেবেল রয়েছে, কোথাও নেই, ওই জন্য আমি ডিটেন কিটটা খুব একটা বলি না। তো ওটা এখনও অনেক জায়গায় অ্যাভেলেবেল রয়েছে, যারা ডিটেন কিট এই গরমে করতে চাইছেন তারা করতে পারেন। ফ্রুট বেস 2টো কিট রয়েছে, একটা মিক্সড ফ্রুট দিয়ে ফ্রুট মিক্স কিট রয়েছে, আর একটা আমাদের পাপায়া কিট রয়েছে। ফ্রুট মিক্স কিটটাই সেম প্রসেসেই সব আছে। ফ্রুট মিক্স কিটটা কী করছে না, এটা আমাদের স্কিনে হাইড্রেশন দিচ্ছে, স্কিনে গ্লো বাড়াচ্ছে, স্কিনকে রিজুভিনেট করছে এবং স্কিনের মধ্যে যে ফেয়ারনেসটা সেটা আনছে। দেখবে আমাদের গরম হলো, অয়েলি স্কিন হলো, আমাদের একটা হাইড্রেশনের প্রবলেম হয়, ড্রাই স্কিনে তো একটা হাইড্রেশনের প্রবলেম হয়, যেখানে মিক্স ফ্রুট দিয়ে, যেখানে মেন হচ্ছে ওয়াটারমেলন আর তরমুজ, যেটা আমরা গরমকালেও খুব ইনটেক করি। এবং আমরা, তুমি নিয়ে নাও তারপর বলছি। কে রয়েছেন? হ্যালো,
হ্যালো, হ্যালো, নমস্কার ম্যাডাম। নমস্কার, কোথা থেকে নমস্কার। কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি হচ্ছে আপনার কলকাতা থেকে বলছি। তো আমার নাম হচ্ছে সঙ্গীত। তো ম্যাডাম, আমার যে সমস্যাটা হচ্ছে, আমার ইদানিং চুল পড়ে যাচ্ছে, বুঝলেন? আচ্ছা। তো কেন এটা হচ্ছে, আমার 2-3 মাস ধরে হলো এই চুল পড়ে যাওয়ার সমস্যাটা হচ্ছে। তো আমি ম্যাডামকে একবার জানিয়েছিলাম, ম্যাডাম আমাকে 7 দিন পরে ফিডব্যাক দিতে বলেছিলেন। তো আমার একটু দেরি হলো ফিডব্যাক দিতে, যে কিছুটা আমি ভালো ছিলাম প্রোডাক্ট ইউজ করে, কিন্তু এখন আবার ওটা বেশি হচ্ছে। তো ম্যাডাম কি ইউজ করলে ওটা কমবে? আমার আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে চুলটা। আপনি কি ইউজ করছিলেন একটু বলুন আমাকে। ম্যাডাম, আমি ইউজ করছিলাম বলতে ম্যাডাম, আমি মেডিসিন একটা ইউজ করছিলাম, ওটাতে একনে বলে একটা কিছু ছিলাম, ওটা ঠিকঠাক আমার মনে নেই। ওশিয়ার করছিলেন না? ওশিয়া করতেন না তো? না ম্যাডাম, আমি শেয়ার করিনি, আমি ব্র্যান্ডের। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আমি তাই ভাবছি আপনি ওশিয়ার করছিলেন বোধহয়। ঠিক আছে, আমি ওশিয়ার বলে দিচ্ছি। কলকাতার কোথায় থাকেন? আমি ম্যাডাম এখন কলকাতার আগে মানে ইয়েতে আগে আমি একটু বাইরে চলে গেছিলাম, এখন ব্যারাকপুরে থাকছি। ব্যারাকপুরে, আচ্ছা। আচ্ছা আচ্ছা। যদি কখনো পসিবল হয় ডায়মন্ড প্লাজায় চলে আসবেন। আমি তো থাকি মাসে 1 দিন করে। তো যখন আমি জুলাই মাসে থাকবো, তখন অবশ্যই চেষ্টা করবেন। আমি এখন বলে দিচ্ছি, আপনার ড্যান্ড্রফ নেই তো? হ্যালো, আচ্ছা, কোনো কারণে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। হেয়ার ফলটা খুব হচ্ছে। হ্যাঁ। উনি অন্য প্রথমে অন্য ভালো জাত ছিলেন, অন্য তারপর? অন্য কোম্পানির প্রোডাক্ট মেডিকেটেড করছিলেন। আমি আনসারটা দিয়ে নিচ্ছি আপনার। কেউ নেই তো? না। আমি তাহলে ওনার আনসারটা আগে দিয়ে নিই। আপনি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার, এটা প্রতিদিন রাত্রিবেলা বাড়ি থাকলে দিনে 2বার করে করবেন। দুপুরবেলা একবার, রাত্রিবেলা একবার চুলের গোড়ায় গোড়ায় ভালো করে স্প্রে করে নেবেন। দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট ফিঙ্গার টিপসে হালকা করে ম্যাসাজ করবেন। ভাইটালাইজার দেওয়ার মিনিট 10 বাদে ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম, এই ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরামটা আপনাকে 2 দিন থেকে 3 দিনের মাথায় কিন্তু হেয়ার ফলটাকে কন্ট্রোলে এনে দেবে। এটাও পুরো স্ক্যাল্পে দিয়ে 30 সেকেন্ড মধ্যে একটু ম্যাসাজ করবেন যতক্ষণ অ্যাবজর্ব হচ্ছে। করার পর কম্বিং করবেন, চুলটা আঁচড়াবেন। আঁচড়ানোর সাথে সাথে হয়তো চুল পড়তে পারে, কোনো ভয় পাবেন না। যে চুলটা পড়ে গেছে সেটা থাকার নয় বলেই পড়ে যাচ্ছে। আপনার তো সব চুল উঠে চলে এলো না হাতে, তো যেটা থাকার নয় ফলিকলস থেকে ডিটাচ হয়ে যায় সেটা অলরেডি পড়ে যাবেই। তো সেই ক্ষেত্রে সেখানে নতুন করে গ্রোথ আসবে, কারণ আপনি ভাইটালাইজারটা ইউজ করছেন। হেয়ার ফল কন্ট্রোল সেরামও গ্রোথের সাথে সাথে আপনার হেয়ার ফলটাকে কুইক স্টপ করবে। উইকে 3 দিন, অল্টারনেটিভ ডেতে আপনি ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু করবেন সোম, বুধ, শুক্র কিংবা মঙ্গল, বৃহস্পতি, শনি। তারপরে আফটার শ্যাম্পু ওশিয়া হার্বালসের ফাইটোগেন 5-in-1 কন্ডিশনার কিংবা অ্যাবোশাইন কন্ডিশনার, যে কোনো একটা কন্ডিশনার দিয়ে নেবেন। এইটা আপনি ফলো করুন, তারপরে আমাকে অবশ্যই জানাবেন কেমন আছেন। আমি আপনাদের ফিডব্যাকগুলো সবসময় জানতে চাই। আচ্ছা, একদম, আমিও next- কিন্তু শুনবো। লাইভ ফোন ইন প্রোগ্রামে অবশ্যই ফোন করবেন কেমন আছেন, তবে প্রপার পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে। একদম যেভাবে আমি বলে দিলাম। একদম। দেখো, আমি সেরামটা ইউজ করেছিলাম, সেরামটা কিন্তু আমার পুরো স্কিনের মধ্যে একদম অ্যাবজর্ব হয়ে গেল। গেছে, হ্যাঁ। যেভাবে আমি বললাম না, 1-2 মিনিট ভালোই হলো, তার মাঝে আমরা ফোনটা নিতে পারলাম। এবার আমি ম্যাসাজ ক্রিমটা নিচ্ছি, আমি আপনাদের দেখিয়ে ম্যাসাজ ক্রিমটা নিচ্ছি। দেখুন, ম্যাসাজ ক্রিমটা আমি নিলাম। কত সামান্য প্রোডাক্ট লাগে, মানে ছোটো কিটটাও তুমি একবার কিনলে মানে তুমি এটা কতদিন চলবে। এই ম্যাসাজ ক্রিমটা আপনাকে 10 to 15 মিনিটস মতো ম্যাসাজ করতে হবে। এইভাবে জল দিয়ে 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 ভালো করে তোমাকে আপওয়ার্ডস করে, ধরো স্কিনের আমার এখানে আপওয়ার্ডস করে আমাকে ভালো করে ম্যাসাজটা করতে হবে। এটা কিন্তু এটা জল দিয়ে দিয়ে যেভাবে আমি দেখাচ্ছি, যে ওই গোল্ড, প্ল্যাটিনাম, ডায়মন্ড সেম প্রসেসে করবেন। গোল্ড কিট, যারা ফেয়ার স্কিন আছে তারা চোখ বন্ধ করে গোল্ড কিট করুন, স্কিন একদম চকচক করবে একেবারে পুরো গোল্ডের মতো। যাদের মুখে দাগ রয়েছে, এই যে তুমি বললে অ্যাকনির দাগ হয়ে যায়, পিগমেন্টেশন দাগ হয়ে যায়, ব্লেমিশের দাগ হয়ে যায়, তাদের জন্য প্ল্যাটিনাম কিট। যাদের মুখে লাইন স্ট্রিঙ্কলস চলে এসে তাদের ডায়মন্ড কিট। এইভাবে ম্যাসাজ ক্রিমটা 10 to 15 মিনিটস ম্যাসাজ করতে হবে। করার পর যেটা করবেন, ম্যাসাজ ক্রিম কিন্তু ওয়েট কটনে রিমুভ করবেন। এই যে দেখুন, এরকমভাবে আপওয়ার্ডস করে কপালটা এইভাবে মুছবেন, এইভাবে কিন্তু ম্যাসাজ ক্রিমটা রিমুভ করে নেবেন। ম্যাসাজ ক্রিমটা রিমুভ করে নেওয়ার পর তারপর যে এটা হচ্ছে, তারপর হচ্ছে ফেস মাস্ক। একটা ফোন, হ্যাঁ, নিয়ে নাও, আমি ততক্ষণ এটা অ্যাপ্লাই করে রাখছি। কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো ম্যাডাম। নমস্কার, কে বলছেন? হ্যাঁ ভালো আছি। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি আমরা। হ্যালো, ভালো আছি বলুন। সবাই। দেখছি ম্যাডামের সাথে আগে কথা বলেছিলাম তো হ্যাঁ, আমি বলছি, বলুন, আমি বলছি। হ্যাঁ, তো আপনি যেভাবে সাজেস্ট করেছিলেন আমাকে আপনার
প্রোডাক্ট, তো সেইভাবেই আমি মাখছি, কিন্তু মাঝে মধ্যে পিম্পল। কে বলছেন? আপনি কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি বর্ধমানে মেমারি থেকে বলছি, সুনন্দা ঘোষ বলছি। আচ্ছা, এইজটা কত? 49। 49। কি সমস্যা ছিল? আমার এমনি পিগমেন্টেশন ছিল মেচেটা, তো হ্যাঁ আমি প্রায় 2 বছর ধরে ব্যবহার করছি ওই সিরামটা, পাপায়া সিরাম, ফেস ওয়াশ আর আপনার ক্রিমটা। হ্যাঁ, সেগুলোর দিকে ব্যবহার করতাম, তো মোটামুটি হালকা এখনো দাগটা রয়ে গেছে, কিন্তু তারপরে আপনাকে আমি ফোন করেছিলাম, তো আমি যেমন বলেছিলাম তেমনই করেছিলাম, কিন্তু পিম্পল আমার একটা দীর্ঘদিনের সমস্যা ছিল। হ্যাঁ, পিম্পলটা মাঝে কি হয়েছিল? ছিল পিম্পলসের সমস্যা। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ। তো মাঝখানে 5-6 মাস হয়নি, তো তারপরে এখন আবার দেখছি বেরোচ্ছে। পিম্পলস বেরোচ্ছে তো? একটা ভালো হচ্ছে, একটা আবার। আচ্ছা, এই মারাত্মক গরম, আমি এটা আগের দিনও বলেছি, যাদের বেরোতো না তাদেরও এবার পিম্পলস বেরোচ্ছে। মানে দরদর করে মানুষের সোয়েট হচ্ছে, এত বেশি আমরা ঘামছি। আপনি পাপায়াটা স্টপ রেখে আপনি নিমপিওর সেরাম, নিমপিওর ক্রিমটা করুন। রাত্রিবেলা আপনি আবার নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটিনোনাটা টোনিং করে নিমপিওর ক্রিমটা মাখুন। আর নিম প্যাকটা একটু করার চেষ্টা করুন তো, উইকে 1 দিন কি 2 দিন, ঠিক আছে? আপনি পাপায়া পুরো কিটটা বন্ধ রাখবো? পাপায়া এখন বন্ধ রাখুন, পাপায়াটা একটু বন্ধ রাখুন। আর সাইডে যে ইমালশন আর মানে আপনার একটা ক্রিম ছিল, তো ফাইটোয়েজ ক্রিমটা? হ্যাঁ হ্যাঁ। আর আপনার ওই ইমালশন ক্রিমটা, ময়শ্চারাইজারটা, ইমালশন ময়শ্চারাইজারটা, ওটা করতে পারেন, ওটা করতে পারেন। তাহলে আপনি ইভিনিংয়ে পাপায়া, সরি, ইভিনিংয়ে নিমপিওর সেরাম, নিমপিওর ক্রিমটা দিন। আর খুব 1-2 বেরোচ্ছে তো পিম্পলস? হ্যাঁ হ্যাঁ, ওই একটা ভালো হচ্ছে, আবার একটা। আচ্ছা, ইভিনিংয়ে নিমপিওর সেরাম, নিমপিওর ক্রিমটা করুন, আর রাত্রিবেলা আপনি ফাইটোয়েজের ইমালশনটা আর ফাইটোয়েজ ক্রিমটা করুন। তাহলে আচ্ছা, ওই পাপায়াটা স্টপ রাখুন। আচ্ছা, ইমালশন করার আগে কোনো টোনার বা সিরাম ব্যবহার করতে ফেস হবে ওয়াশ তো? করে নেবেন, অবশ্যই ফেস ওয়াশ করে নেবেন। ফেস ওয়াশটা নিমপিওর নিন এখন। আর ইভিনিংয়ে বেসিল ক্লিনজার, আচ্ছা। যাদেরই স্কিন অয়েলি, অ্যাকনি টেন্ডেন্সি আছে, বেসিল ক্লিনজার ইজ মাস্ট। বেসিল ক্লিনজার দিয়ে ক্লিন করবেন, মুখের মধ্যে লাগিয়ে ভিজে তুলো দিয়ে, তারপরে নিমপিওর সেরাম, নিমপিওর ক্রিমটা ইভিনিংয়ে দেবেন। রাত্রিবেলা নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ফাইটোয়েজের ময়শ্চারাইজার ইমালশন মেখে ফাইটোয়েজ ক্রিমটা মাখবেন। কোনো স্ক্রাবিং এখন করবেন না যতক্ষণ না পিম্পলসটা সারছে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলুন, আমি শুনছি তো। হ্যাঁ, বলছি ওই লাইট ক্রিমটা, আপনার ওই যে ডে ক্রিমটা ব্যবহার করি, ওইটা কতক্ষণ স্টে করবে? কোন ডে ক্রিমটা করেন? করতে পারি? কোন ডে ক্রিমটা করেন? আপনার এই ফাইটোলাইট। ফাইটোলাইট? হ্যাঁ, ওটা স্নান টান করে ওটা মেখে থাকবেন। বলছি ওটা কি রিঅ্যাপ্লাই করবো, না ওই রকম মানে একবার মাখলেই হয়ে যাবে? একবার ইজ এনাফ, ওটা 2বার কোনো দরকার নেই, একবারই ইউজ করবেন। আচ্ছা। ঠিক আছে। আর কোনো সানস্ক্রিন কি আপনি নিয়েছেন? হ্যাঁ, আমি 45টা নিয়েছি। ওকে, তাহলে বাইরে যখন বেরোবেন তখন টিটি টোনারটা টোনিং করে 45টা মাখবেন। টিটি টোনারটা কিন্তু রেখে দেবেন, টিটি টোনারটা করবেন রেগুলারলি। মানে পিম্পলস, একদম পিম্পলস সেরে গেলেও কিন্তু টিটি টোনারটা ছাড়বেন না। কিন্তু যেহেতু আপনার টেন্ডেন্সি আছে, আর এত মারাত্মক গরম, বর্ধমানে তো আরও নিশ্চয়ই, এখানকার থেকে আরও টেম্পারেচার বেশি নিশ্চয়ই। বেশ, আপনি Okay, সঙ্গে শুনতে থাকুন। থাকুন। আর একটা ফোন কল। হ্যাঁ, নিয়ে নাও তুমি, আমি তখন হাতে প্যাকটা অ্যাপ্লাই করছি। একদম। নাও কে কলটা রয়েছেন? তুমি হ্যালো নাও। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আমি বলছি বিষ্ণুপুর থেকে। বিষ্ণুপুর। বলুন। বিষ্ণুপুর থেকে বলুন। হ্যাঁ, বলছি আমার মাথায় চাপ পড়ছে মাঝে মাঝে, দেখছি চুল কম উঠছে, কিন্তু দেখছি মানে জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে, এরকম আচ্ছা। কেন? মানে এক এক জায়গায় চুলটা কমে কমে গেছে? কমে কমে, হ্যাঁ, মানে জায়গাটা প্লেন প্লেন মনে হচ্ছে মাথাতে। পুরো প্লেন হয়ে গেছে? না, মাঝে মাঝে কোথাও কোথাও প্লেন লাগছে। কতদিন হলো এটা হয়েছে? এটা প্রায় 6 মাস। 6 মাস। কিছু কারুর চিরুনি টিরুনি ইউজ করেছিলেন তারপর থেকে হচ্ছে? না, এবার পার্মানেন্ট স্ট্রেট করেছিলাম, তারপরে থেকে চুল ঝরে। ও, পার্মানেন্ট স্ট্রেটনিং করেছিলেন? হ্যাঁ। দেখুন, কোনো কারণে আয়রন পড়ে গেছে, মানে যখন টানে
হয়তো গোড়া থেকে তুলতে গিয়ে ওই জায়গাটা কোনো কারণে হয়তো হিটটা বেশি পড়েছে, আচ্ছা হতে পারে তাতে, তার জন্য হতে পারে। কেন হয়তো কোনো কারণে হিটটা বেশি পড়ে যাওয়ার পর ওই জায়গার চুলটা উঠে গেছে। কেন যখন টানার সময় তো হিটটা মানে বোঝে না, অনেক সময় অনেক এতে অনেক রকম প্রবলেম হয়ে যায় চুলটা। আপনি ভাইটালাইজারটা করুন, একটু কন্টিনিউ করতে থাকুন ওশিয়ার ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার। গ্রোথ হয়তো কি পজিশন আছে না দেখে তো এভাবে বলা যায় না, আপনাকে আমি দেখতে পাচ্ছি না, স্ক্যাল্পও দেখতে পাচ্ছি না যে ফলিকলসটা কি পজিশনে আছে। ভার্টিলাইজারটা করুন, আশা করছি ভার্টিলাইজার মেখে কেউ নিরাশ হয় না। ভার্টিলাইজার এতটাই ভালো একটা প্রোডাক্ট যে সবসময় কথা বলে। ওকে, ওটা আপনি প্রতিদিন ইউজ করুন, 2 বার করে করুন, দুপুরে একবার, রাত্রিবেলা একবার। আর শ্যাম্পুটা আমলা কেয়ার করবেন, কিংবা ফাইটোকেনের 9-in-1 শ্যাম্পুটা করুন, ওটা আপনার জন্য ভালো যাবে। যেহেতু স্ট্রেটনিং করেছিলেন, স্ট্রেটনিং বলো, কালার গার্ড হিসেবে ফাইটোকেনের 9-in-1 শ্যাম্পু আর ফাইটোকেনের 5-in-1 কন্ডিশনার, ওটা আপনি ফলো করুন। আপনারা যারা ওপারে রয়েছেন আপনাদের জন্য বলি, একবার এসে দেখিয়ে নেওয়াটা সব থেকে ভালো। কারণ আপনার কি ধরনের সমস্যা হচ্ছে আমরা হয়তো ওভার ফোন শুনতে পাচ্ছি, কিন্তু একবার দেখে নিলে আপনি খুব ভালো একটা রেজাল্ট কিন্তু পেতে পারেন এবং পাবেন। কারণ প্রত্যেকটা মানুষ ভীষণভাবে স্যাটিসফাইড, তার জন্য একটা প্রপার গাইডলাইন দরকার। নিজস্ব আউটলেট রয়েছে ওশিয়া হার্বালসের জুন মাসে, আর তো মাত্র কটা দিন। জুন মাসের 4 তারিখ রয়েছে একটি আউটলেট জংশন মল, দুর্গাপুর, নিয়ার সিটি সেন্টারে। সময় বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এবং 12 তারিখে রয়েছে আরও একটি নিজস্ব আউটলেট হাইল্যান্ড পার্ক, ফার্স্ট ফ্লোর। সময় থাকছে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এখানে এলে অনেকগুলো সুবিধে আছে। এক তো জয়িতাদিকে পাচ্ছেন, কনসালটেশন একেবারে ফ্রিতে একটা কনসালটেশন নিতে পাচ্ছেন। জয়িতাদি সামনে থেকে আপনাকে দেখে আপনার প্রবলেম বুঝে আপনাকে সলিউশন দিচ্ছেন। প্রত্যেকটা প্রোডাক্ট এখানে থাকে, প্রোডাক্ট নিতে পারছেন, প্রচুর ডিসকাউন্ট পাচ্ছেন, তার সাথে পাচ্ছেন গিফট। সুতরাং মিস করবেন না। 4 তারিখ এবং 12 তারিখ দুটো কিন্তু রয়েছে জুন মাসে অলরেডি নিজস্ব আউটলেট ওশিয়া হার্বালসের। একদম 4 তারিখে দুর্গাপুর, যেটা জংশন মল, 5টা থেকে 7টা আমি থাকছি। যারা দুর্গাপুরের বন্ধুরা এই গরমে স্কিন নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছেন, প্রচুর কল পাচ্ছে হেল্পলাইনে, তো যারা দেখাতে চাইছেন অবশ্যই চলে আসুন জংশন মল। একদম মানে উঠেই গ্রাউন্ড ফ্লোরে, একদম উঠে দিয়ে একদম স্ট্রেট চলে গেলেই ওশিয়া হার্বালসের আউটলেটটা আপনারা পাবেন। 4 তারিখ 4 জুন কিন্তু 5টা থেকে 7টা আমি জংশন মলে থাকছি। আর 12 তারিখ তো আমাদের হাইল্যান্ড পার্কে রয়েছি। হ্যাঁ, দেখো আমি প্যাকটা অ্যাপ্লাই করে রেখেছিলাম, প্যাকটা অলরেডি টেনে গেছে। প্যাকটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখতে পাচ্ছ। এবার প্যাকটা যখন মানে অ্যাপ্লাই করছো, প্যাকটা তুমি 10 মিনিটস মতো রাখলেই ইজ এনাফ, ম্যাক্সিমাম 15 মিনিটস, তার বেশি কোনো প্রয়োজন নেই। অনেকে আছে প্যাকটা লেগে মানে ফেস মাস্ক যেহেতু এটা, এবং এত মাইল্ড জিনিসটা, দেখো মনে হয় একটা ক্রিম অ্যাপ্লাই করেছি আমি যখন অ্যাপ্লাই করছিলাম, তুমি দেখেছো এটা কি যখন আপনারা ইউজ করবেন প্রথমে না হাতে জল নিয়ে একটু হালকা হাতে রাব করে নেবেন, কেননা স্কিনের সাথে টেনে বসে থাকে তো, একটু জল দিয়ে রাব করে নেবে। এখানে তো অতটা জল ফল দিয়ে অতটা সম্ভব না, যার জন্য আমি এটা ক্লিন করে নিচ্ছি। কিন্তু এভাবে আপনারা প্যাকটাকে ক্লিন করে নেবেন। দেখো ক্লিন করে নেওয়ার পর কতটা গ্লেজি, কতটা উজ্জ্বল, ফেয়ার লাগছে দেখতে, কতটা কিন্তু গ্লসি লাগছে। দেখো দুটো হাতের ডিফারেন্স দেখলেই তুমি বুঝতে পারবে যে কতটা ডিফারেন্স লাগছে। এবং তারপরে এই যে SPF 50 যেটা রয়েছে, এই সানস্ক্রিনটা যেটা HEVL সানস্ক্রিন, এটা আপনি অ্যাপ্লাই করে নিতে পারছেন। আপনারা সবসময় আমি বলি যে ফেশিয়াল করার পর অন্তত 2-2.5 ঘন্টা বাড়িতে থাকা দরকার, সঙ্গে সঙ্গে করে রোদে বেরোনোটা দরকার না করলেই ভালো। তার জন্য আমরা এখন সান প্রোটেকশন দিচ্ছি, কেন অনেকে করে বেরোতে হয়, এমার্জেন্সি থাকে, তো কোনো বন্ধুর বাড়িতে গিয়ে কেউ করছে, একটা কিট কিনে নিয়ে 2-3 বন্ধুরা মিলে করে নিচ্ছে, আর কোনো এক্সপার্টকে দিয়েও আপনি করাতে পারেন। আর ওশিয়া হার্বালস ফেশিয়াল জিনিসটাকে একেবারে ইজি টু ইউজ করে দিয়েছে, যেটা আপনি নিজেরটা নিজে করতে পারছেন, কত ইজি ব্যাপার রয়েছে। ঠিক তাই। তবে আমাদের এই অনুষ্ঠান এরপরে কিন্তু ইউটিউবে রয়েছে, অবশ্যই দেখে নেবেন, আর হেল্পলাইন নাম্বারে অবশ্যই ফোন করবেন ডিটেল যা কিছু জানার জন্য। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। অনেক ধন্যবাদ দিদি তোমাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।